রাজ্যের মুসলিম অধ্যুষিত 4 জেলায় ছাত্র শিক্ষক অনুপাত আশঙ্কাজনকভাবে কমেছে। 2014-15 সালের ডাইস রিপোর্ট অনুযায়ী মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর দিনাজপুরে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গড়ে 55 জন ছাত্র পিছু রয়েছেন মাত্র একজন শিক্ষক। শিক্ষার অধিকার আইন কিন্তু বলছে প্রতি 40 জন ছাত্র পিছু ন্যূনতম একজন শিক্ষক থাকতে হবে। তাহলে কিভাবে চলছে এই জেলার পড়াশোনা, কি শিখছে ছাত্রছাত্রীরা, উঠতে শুরু করেছে প্রশ্ন। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, প্রথমে জানতে চাইবো কি রয়েছে এই রিপোর্টে। দেখো, ডাইসের যে রিপোর্ট 2014-15 সালে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, এ রাজ্যের বিভিন্ন জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া ইত্যাদি বিভিন্ন জেলায়, সেখানে কিন্তু ছাত্র শিক্ষক যে সম্পর্কটা, ছাত্র শিক্ষক যে রেশিওটা রয়েছে, সেই রেশিওটা কিন্তু যে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী যে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 40:1, সেই অনুযায়ী তার সঙ্গে কিন্তু তার সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বিভিন্ন জেলা যেমন মালদা, মুর্শিদাবাদ, সাউথ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতে দেখা যাচ্ছে যে ছাত্র শিক্ষক যে অনুপাত, সেই অনুপাত বিভিন্ন জেলায় সেগুলো 50-এর উপরে, এবং দেখা যাচ্ছে গড়ে সেগুলো 55-এর উপরে। ছাত্র শিক্ষক অনুপাতটা কি? অনুপাত হচ্ছে প্রতি রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে যে প্রতি 40 জন ছাত্র পিছু একজন করে টিচার থাকবেন, এবং সেই টিচার থাকলেই কিন্তু পড়াশোনার যে মান, সেই মানটা সঠিক জায়গায় পৌঁছবে, অর্থাৎ জ্ঞানের যে আদান প্রদান সেটা হবে। কিন্তু এই সমস্ত জেলাগুলোতে দেখা যাচ্ছে, অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতে দেখা যাচ্ছে কিন্তু ডাইসের এই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যে ছাত্র শিক্ষক যে অনুপাত, সেটা গড়ে 55 ছাড়িয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে প্রতি 55 জন ছাত্র পিছু রয়েছেন একজন টিচার। যেমন উল্লেখে করা যেতে পারে এক্ষেত্রে মুর্শিদাবাদের কথা। মুর্শিদাবাদে দেখা যাচ্ছে প্রতি 53 জন ছাত্র পিছু একজন টিচার রয়েছে। মালদার ক্ষেত্রে সেটা ভয়ানক, 62 জন ছাত্র পিছু একজন করে টিচার বরাদ্দ হয়েছে। আবার দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে দেখা যাচ্ছে 57.88, অর্থাৎ প্রায় 58 জন ছাত্র পিছু রয়েছেন একজন করে টিচার। এবং দেখা যাচ্ছে এক্ষেত্রে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সবচেয়ে ভয়ানক যেটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে প্রতি 66.65 যে ছাত্র পিছু, সেখানে রয়েছেন একজন করে টিচার। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে প্রশ্নটা খুব জোরালো হচ্ছে, যে যেখানে রাইট টু এডুকেশন অ্যাক্ট এতদিন প্রণয়ন হয়ে গেল, এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে 40:1 থাকতে হবে ছাত্র শিক্ষক সম্পর্ক, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত যে এই জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ব্যাপক হারে সেই ছাত্র শিক্ষক হারটা বেড়ে গেছে। অর্থাৎ সেই জায়গাতেই কিন্তু যে প্রশ্নটা তৈরি হচ্ছে যে তাহলে আসলে ছাত্ররা কি শিখছে এবং শিক্ষকরাই বা তাদেরকে কিভাবে শেখাচ্ছে। এই রিপোর্ট সামনে আসার পর মানে এটা কতটা উদ্বেগজনক? দেখো, এটা নিঃসন্দেহে উদ্বেগজনক। এই কারণেই এটা উদ্বেগজনক, 2014-15 সালের যে এই রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে এই জেলাগুলোতে শিক্ষার মান একেবারে তলানিতে এসে ঠেকছে, এবং শিক্ষার সেখানে উন্নয়নটাই কিন্তু প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। কারণ যেখানে এতজন ছাত্র পিছু মাত্র একজন করে টিচার থাকেন, সেখানে না পারেন ছাত্ররা শিখতে, না পারেন শিক্ষকরা শেখাতে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত জেলাগুলোতে, মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই সমস্ত জেলাগুলোতে শিক্ষার মান নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন উঠছে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েও। শ্রেয়সী, শিক্ষাবিদরা তারা কিভাবে দেখছেন, তাদের তরফ থেকে বা কি ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, শিক্ষাবিদরা কিন্তু গোটা বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন তারা? কারণ তারা যেটা মনে করছে যে যেখানে এই বিপুল পরিমাণ ছাত্রপিছু একজন করে টিচার রাখা হচ্ছে, সেখানে আদপে কিছুই শেখানো যাবে না ছাত্রকে। কারণ রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেই অনুযায়ী তারা বিভিন্ন সমীক্ষায়, এই অ্যাক্ট তৈরি হওয়ার আগে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী স্থির হয়েছিল যে 40 জন ছাত্রপিছু যদি একজন টিচার থাকেন, তাহলেই কিন্তু শেখা বা শেখানোর কাজটা সম্পূর্ণ হয়। কিন্তু সেখানে এত পরিমাণ ছাত্র যদি হয়, তাহলে সেটা কি শেখা বা শেখানোর কাজটা কোন জায়গায় পৌঁছবে? এক্ষেত্রে বিভিন্ন তথ্য উঠে আসছে। অনেকে মনে করছেন এই সমস্ত জায়গাতে নির্দিষ্ট যে পরিমাণ শিক্ষক নিয়োগ হওয়ার দরকার ছিল, সেই পরিমাণ শিক্ষক নিয়োগ হয়নি। আবার অনেকে মনে করছেন এই সমস্ত জেলাগুলোতে, এই মুসলিম অধ্যুষিত এই সমস্ত জেলাগুলোতে যে পরিমাণ ছাত্র সংখ্যা যেভাবে বেড়েছে গত কয়েক বছরে, সেই হিসেবটা মাথায় রেখে সেখানে টিচার রিক্রুট করা হয়নি। ফলে সার্বিকভাবে সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত জেলাগুলোর শিক্ষার মান একেবারে তলানিতে এসে ঠেকছে বলেই সকলে মনে করছেন। ধন্যবাদ শ্রেয়সী। কথা বলে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলির সঙ্গে।